স্বপ্না অটোমোবাইল সেন্টার কল্যাণী আইটিআই মাঠের একদম দক্ষিণ দিকে ইয়াকুজা অথরাইজড ডিলার। এখানে পেয়ে যাবেন আপনারা ইয়াকুজা কোম্পানির নানান ধরনের ইলেকট্রিক স্কুটি। তো আজকে আপনাদের ইয়াকুজা চেরি মডেল কিভাবে অপারেট করবেন সেটা আপনাদেরকে দেখানো হবে। এটাও একটা চেরি মডেল রয়েছে গ্রে কালার, এটাও একটা চেরি মডেল রয়েছে অরেঞ্জ কালার। তো আপনাদেরকে অরেঞ্জ কালার চেরি মডেলটা কিভাবে অপারেট করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। কিভাবে ব্লুটুথ কানেকশান হবে সমস্ত জিনিসগুলোই আপনাদেরকে দেখাবো। ভিডিওটার সঙ্গে থাকুন। এই যে লাইটগুলো জ্বলছে এগুলো ডিএলআর লাইট। এবার আমি ওইদিকে সুইচের ওইদিকে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই যে কিভাবে এটা অপারেট হচ্ছে। প্রথমে আপনাদেরকে দেখায় সিটটা খুলি। সিটটা খুলে আপনারা বুঝতে পারবেন সিটের মধ্যে যে প্যাসেজটা রয়েছে যথেষ্ট বড় আছে, এখানে একটা হেলমেট রাখতে পারবেন। আচ্ছা, এটা হলো এমসিবি। এমসিবিটা সর্বক্ষণের জন্য আপনারা অন রাখবেন। কোনো কারণে হয়তো ঘুরতে যাচ্ছেন 4-5 দিন অপারেট করছেন না, সেই সময় এমসিবিটা অফ করে দেবেন, তাহলে ব্যাটারি কনজিউমটা কম হবে। আর এটা হলো লক, যেটা সিট লকটা রয়েছে, এটা হলো সিকের হুক। এই হুকটা আপনার এখানে বসে যাবে, বসে গিয়ে চাপ দিলেই এটা সিট লক হয়ে যাবে। সিট লক যখনই হবে আমি দেখিয়ে দিচ্ছি সিট লকটা কেমনভাবে হবে। সিট লক টিপবেন, এরকম খট করে আওয়াজ হলো, এটা সিট লকটা হয়ে যাবে। তারপরে এ দেখুন চাবিটা রয়েছে। চাবিটা কি করবেন, জাস্ট বাঁ দিকে মুড়িয়ে দেবেন একবার, এরকম অফ করে দিলাম, এটা অন ছিল। তো এটাকে কি করবেন, জাস্ট বাঁ দিকে একটু মোড়াতে প্রেস দেবেন। প্রেস করলেই কী হবে, এরকম প্রেস করছি আর সিটটা খুলে গেল। তাহলে এইভাবে আপনারা সিটটা খুলতে পারবেন। আর যদি কোনো সময় হ্যান্ডেল লক করতে হয় আপনাকে, এমনি হ্যান্ডেল লক না করলেও গাড়ি অটোমেটিক লক আছে, সেন্সর লক আছে, অটোমেটিক সেন্স লক হয়ে যাবে। তবুও কোনো সময় হয়তো হ্যান্ডেল লকটা করতে হচ্ছে, সেক্ষেত্রে কি করবেন, হ্যান্ডেলটাকে বাঁ দিকে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে চাবিটা এরকম পুশ করা যায়, চাবিটা এরকম পুশ করা যায়, তো চাবিটা আপনারা পুশ করবেন, করে বাঁ দিকে জাস্ট বাঁ দিকে এরমভাবে মোড়াবেন। জাস্ট বাঁ দিকে মোড়ালেই কী হবে, তো মোড়ালেই আপনার হ্যান্ডেলটা লক হয়ে যাবে। হ্যান্ডেল লক হয়ে যাওয়ার পরে চাবিটা বেরিয়ে আসবে। দেখুন হ্যান্ডেলটা লক হয়ে গেছে। আবার যখন আপনি হ্যান্ডেলটা খুলবেন এরকমভাবেই ঠিক সেম চাবিটা হালকা করে পুশ করবেন, করে ডান দিকে মোড়া দেবেন, চাবিটা খুলে যাবে। খুলে গিয়ে আপনি চাবিটা অন করে নিতে পারবেন। তো এখন আমি অন করলাম, এখানে দেখলেন 60 ভোল্ট এবং এখানে 12 লেখা রয়েছে, 12 কিলোমিটার। তো এখানে 60 ভোল্ট মানে 5টা ব্যাটারি আছে, 5টা ব্যাটারি আমাদের এক একটা ব্যাটারি 12 ভোল্ট করে, তো 5 × 60 আর 12 কিলোমিটার। গাড়িটা টোটাল 12 কিলোমিটার চলেছে। এটা একটা পি রয়েছে, পি মানে পার্কিং মোডে। তো এই পার্কিং মোডে থাকলে গাড়ি যদি এক্সেলেটার দেওয়া হয় তাহলে কিন্তু গাড়ি চলে না। এই পিটাকে সরাতে হবে, তারপর গাড়িটাকে চলবে। তো গাড়িটা চলবে। তো এই পিটাকে সরানোর জন্য যে কোনো ব্রেক আপনি অপারেট করতে পারেন, সেটা ডান দিকেরও হতে পারে কিংবা বাঁ দিকেরও হতে পারে। বাঁ দিকেরটা পিছনের ড্রাম ব্রেক এবং ডান দিকেরটা হলো সামনের ফ্রন্ট ডিস্ক ব্রেক। তো আমি ফ্রন্টেরটা আমি অপারেট করছি, এটা অপারেট করলাম, এই দেখুন অলরেডি এটা রেডি হয়ে গেল। তো এখানে 3 নাম্বার গিয়ার শো করছে, এখানে 3 নাম্বার গিয়ারটা দেওয়া রয়েছে। তো এখানে আপনারা কি করবেন, 1 নাম্বার গিয়ারে প্রথমে প্র্যাকটিস করবেন, তখন আপনার কোনো সময় দরকার পড়লো যে 2 নাম্বার গিয়ার দেওয়া, তখনই 2 নাম্বার গিয়ারটা দেবেন এবং রানিং অবস্থাতেই দেবেন। আর কখনো দরকার পড়বে 3 নাম্বার স্পিড বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আপনি 3 নাম্বার গিয়ার দিতে পারেন। তো আর এটা রয়েছে আপনার, আর যেটা রয়েছে এটা হলো রিভার্স গিয়ার। রিভার্স যখন আপনাকে দিতে হবে তখন এটাকে আপনি প্রেস করবেন, প্রেস করলে দেখুন ডিসপ্লেতে আর শো করছে, আর আর শো করলে আপনি পিক আপ দিলেই গাড়িটা রিভার্সে যাবে। তো আমি দেখাই আপনাদেরকে যে 1 নাম্বার গিয়ারে এই গাড়িটা কতটা স্পিডে চলছে। তো এই দেখুন 1 নাম্বার গিয়ার আমার রয়েছে, 1 নাম্বার গিয়ারে গাড়িটা স্পিড রয়েছে 26। এই রানিং অবস্থায় থাকাকালীন আমি গিয়ারটাকে চেঞ্জ করব, গিয়ারটাকে চেঞ্জ করে 2 নাম্বারে দিচ্ছি। ডিসপ্লেতেও দেখুন 2 নাম্বার হয়ে গেছে, এবং তারপর দিচ্ছি আমি 3 নাম্বার, ডিসপ্লেতেও দেখুন 3 নাম্বার হয়ে গেল। তো 3 নাম্বারে গাড়িটা যাচ্ছে। এবার আমি গাড়িটাকে যখন বন্ধ করতে চাইবো তখন বাঁ দিকের ব্রেক মানে পিছনের ব্রেকটা আমি চাপবো, চাপলেই কিন্তু গাড়িটা দাঁড়িয়ে গেল। তো আবার এটাকে 1 নাম্বার গিয়ারে রাখি, বোঝাতে সুবিধা হবে। আর এই গিয়ারের নিচেই দেখুন ভোল্ট লেখা রয়েছে, এটা 64 ভোল্ট দেওয়া রয়েছে।
64 ভোল্ট। এখানে যখন 66 কিংবা 67 ভোল্ট থাকবে তাহলে কিন্তু জানতে হবে তখন ফুল চার্জ হয়ে গেছে। কোনো সময় চার্জিংয়ে আমরা বসাচ্ছি, চার্জিংয়ে বসানোর পরে চার্জিংটা ব্লিঙ্ক করে, চার্জিংটা ব্লিঙ্ক করতে করতে লাস্টে যখন 100-র যে পার্সেন্টেজ রয়েছে সেখানেও দেখাচ্ছে ব্লিঙ্ক করছে। এবার সময়ের অনেক রকম ব্যাপার থাকে, সেক্ষেত্রে আপনি বোর্ড থেকে সুইচটা অফ করে দেবেন, চার্জারটা নামিয়ে নেবেন। চার্জারটা নামিয়ে নেওয়ার পরে গাড়িটা অন করে দেখবেন এখানে 66 কিংবা 67 আছে কিনা। 66 কিংবা 67 যদি থাকে তাহলে সেটা ফুল চার্জ হবে। আর যখন আপনার চার্জ দেওয়ার সময় হবে দেখবেন চালাতে চালাতে এটা 55 হয়ে গেছে। 55 কিংবা 54 হয়ে গেলে জানবেন আমার রিজার্ভ হয়ে গেছে, এবার আমাকে গাড়িটাকে চার্জে বসাতে হবে। আর 52তে পুরো ডিসপ্লেটা একদম আপনার ব্ল্যাক হয়ে যাবে, তখন আর আপনি গাড়িটা চালাতে পারবেন না। তো 55 থেকে 52-র মধ্যে মধ্যে আপনাকে চার্জে বসাতে হবে। আর এই যে ব্যাটারি সিম্বলটা দেখছেন, এই ব্যাটারি সিম্বলটা সবসময়ের জন্য কিন্তু এরকম যখনই আপনি অন করবেন পুরো পাবেন। আর যখন আপনার চার্জ কমে যাবে সেই কমার সময় দেখবেন এই 5টা ঘরের মধ্যে 2টো ঘর আউট হয়ে গেছে, 3টে ঘর আউট হয়ে গেছে, 4টে ঘর আউট হয়ে গেছে এবং লাস্টেরটা দেখবেন লাল হয়ে রয়েছে। তো আপনাকে বুঝে নিতে হবে যে এবার আমার চার্জ কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে আপনারা বুঝলেন যে এখানে প্রথমে দেখালো 60 ভোল্ট, তারপর 12 কিলোমিটার দেখা গেল, তারপর 3টে জিরো রয়েছে। এরপরে যেটা আমি রানিং করব সেই রানিংটা এখানে থাকবে। যতবার আমি সুইচটা অন করব এবং যতবার অফ করব সেটা কিন্তু রানিং কিলোমিটারই শো করবে। আর অ্যাকচুয়াল যেটা কিলোমিটার যেখানে 12 শো করেছিল প্রথমবার কিন্তু 1-2 সেকেন্ডের জন্য আপনি ওই 12 কিলোমিটারটার সঙ্গে ওখানে যে কিলোমিটারটা হবে টোটাল সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর এখানে গিয়ার ফাংশান 1 2 3 আমি দেখিয়ে দিলাম, এটা রিভার্সটাও আপনাকে দেখালাম। এটা হলো লাইটের মোড। লাইটের মোডে কি হয়, দুটো মোড আছে। প্রথম মোড যখনই আমি দেব তখন দেখবেন ডিএলআর লাইটগুলো জ্বলছে, দেখুন ডিএলআর লাইটগুলো জ্বলছে। আবার যখন সেকেন্ড মোড দেবো ওইদিকে দেওয়ালের দিকে তাকান, দেওয়ালের দিকে তাকালেই বুঝতে পারবেন আমি সেকেন্ড মোড দিলাম আর লাইটটা জ্বলে গেল আর দেওয়ালে লাইটটা পড়ছে। তার সঙ্গে এটা হলো আপার ডিপার, আপার ডিপার দিলেই এ দেখুন দেওয়ালের লাইটটা বাড়ছে কমছে। তো এটা হলো আপার ডিপার। আর এটা হলো ইন্ডিকেটার, এ দেখুন ইন্ডিকেটার। তো এটা ইন্ডিকেট করছে, এই দেখুন এদিকে এটা ইন্ডিকেট করছে, বাঁ দিকে ইন্ডিকেট করছে এবং পিছনে আমি দেখাচ্ছি পিছনেও দেখুন ইন্ডিকেট করছে, এই দেখুন পিছনেও ইন্ডিকেট করছে। তো ইন্ডিকেটার এটা ডান দিক এবং বাঁ দিক ইন্ডিকেটার, এটা আমি ডান দিকে দিচ্ছি, এদিকে ডিসপ্লেতেও দেখা যাচ্ছে ডান দিক ইন্ডিকেট করছে। তো এটি ইন্ডিকেটার যখন আমার কমপ্লিট হয়ে গেল তখন এটাকে পুশ করে দিলাম। এদের বাঁ দিকে যাওয়ার সময় বাঁ দিকের ইন্ডিকেটার, ডান দিকে যাওয়ার সময় ডান দিকের ইন্ডিকেটার। সামনে কোনো যদি অপটিক্যাল আসে সেক্ষেত্রে এটা হরেনটাকে বাজাতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 3টে সুইচ বোঝা গেল। এখানে লাইটের সুইচগুলো বোঝা গেল, 1 2 3 গিয়ার বোঝা গেল। এটা রিভার্সটা বোঝা গেল। রিভার্সটা চেপে যখনই রিভার্সটা চালাবেন তখন কিন্তু এটা প্রেস করে ধরে রাখবেন। প্রেস করে ধরে রাখার পরে তারপরে পিক আপটা দেবেন, তবেই কিন্তু গাড়িটা পিছনে যাবে। একবার প্রেস করে ছেড়ে দিলে কিন্তু আপনি তারপরে পিক আপ দেবেন, গাড়িটা সামনের দিকে চলে যাবে। প্রেস করে এটা ধরে রাখতে হবে। আর এই সুইচটা হলো ফল সুইচ। তাহলে আপনারা বুঝলেন সিট কীভাবে খুলতে হয়, গলা কী করে লক করতে হয়, আর এই কনসোল সম্বন্ধে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। এবার গাড়িটা আমি বন্ধ করছি। বন্ধ করার পরে এটা হলো এনএমসি কার্ড। এনএমসি কার্ড দিয়েও আপনারা গাড়িটাকে অন অফ করতে পারেন। কীভাবে করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। দেখুন, যেহেতু আমি চাবি দিয়ে করেছি, চাবি দিয়ে করার পরে এনএমসি কার্ডটা আলাদাভাবে ইউজ করছি। এই দেখুন টাচ করলাম, গাড়িটাকে অন হয়ে গেল। আবার টাচ করব, টাচ করলে গাড়িটা বন্ধ হয়ে গেল। তো আপনারা এটা খেয়াল রাখতে হবে, যখন এনএমসি দিয়ে স্টার্ট করবেন তখন এনএমসিটা ইউজ করবেন, যখন মোবাইল দিয়ে করবেন তখন মোবাইল দিয়েই করবেন এবং যখন চাবি দিয়ে করবেন তখন চাবি দিয়েই করবেন। এবার মোবাইল দিয়ে আপনারা কি করে আপনারা ইউজ করবেন সেটা বোঝাই। মোবাইলের একটা লিঙ্ক এবং একটা অ্যাপ্লিকেশানের লিঙ্ক আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি দিয়ে দেবো। দিয়ে দিলে আপনারা মোবাইলের অ্যাপ্লিকেশান যেটা রয়েছে সেটাকে ইনস্টল করে নেবেন এবং সেটা লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পরে নিজের ফোনে ব্লুটুথটা অন করবেন, অন করে সিটের ওপরে আপনি নিজের মোবাইলটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে খুব খেয়াল রাখতে হবে চাবিটা এমনি ঢুকিয়ে রাখবেন, এরকম চাবিটা ঢুকিয়ে রেখে এই পুরো এক্সেলেটারটা দিয়ে রাখবেন, পুরো এক্সেলেটারটা দিয়ে রাখবেন। গাড়ি কিন্তু বন্ধ আছে, এই অবস্থা পুরো এক্সেলেটারটা কিন্তু দিয়ে রাখবেন। দিয়ে রাখার পরে তখন চাবিটাকে অন করবেন, এক্সেলেটারটা পুরো দেবেন, দেওয়ার পরে চাবিটা অন করবেন। অন করলেই কি হবে, এখানে 12টা সংখ্যা আসবে, এখানে 12টা সংখ্যা আসবে। অবশ্যই গাড়িটাকে ডবল স্ট্যান্ড করে রাখবেন, ডবল স্ট্যান্ড করে রাখলে এটা সেফটির জন্য সুবিধা হবে, সিঙ্গেল স্ট্যান্ডে করবেন না। তো চাবিটা এরকম থাকবে, থাকা অবস্থাতে এক্সেলেটারটা পুরো দিয়ে দেবেন।
দিয়ে দেওয়ার পরে চাবিটাকে অন করবেন। অন করলে কি হবে, ডিসপ্লেতে 12টা নাম্বার আসবে। ওই নাম্বারটা আপনার মোবাইলের সঙ্গে ব্লুটুথ যেহেতু অন করা রয়েছে মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং ওটা পেয়ারে কনফার্মেশনের একটা অপশান থাকবে, সেখানে আপনি কনফার্মের একটা অপশানটাকে ক্লিক করে দিলেই ওখানে মেসেজ চলে আসবে ব্লুটুথ ইজ কানেক্টেড। তো ব্লুটুথ কানেকশান যখনই হয়ে যাবে তখন আপনি এক্সেলেটরটা ছেড়ে দিন এবং চাবিটাকে আবার বন্ধ করুন। বন্ধ করার পরে অন করুন। এইবার বন্ধ করে দিন। বন্ধ করে দেওয়ার পরে এবার মোবাইলটা আপনি অ্যাপ্লিকেশানটা খুলুন। ওখানে অন অফের সুইচ থাকবে, ওখানে প্রোফাইল থাকবে। প্রোফাইলের মধ্যে আপনি এই যে আওয়াজটা হচ্ছে, যে মোবাইল গাড়িটা যে কথা বলে, এই কথাটাও আপনি মিউট করে দিতে পারেন। এবং গান চালানোর ইচ্ছা হবে গান চালাবেন, ভজন চালানোর ইচ্ছা হবে ভজন চালাবেন, কতটুকু কিলোমিটার হয়েছে সেটাও দেখাবে, ব্যাটারি কতটুকু আছে সেটাও দেখাবে, আপনি লোকেশান সমস্ত কিছু ওর মধ্যে দেখতে পারবেন। আর গাড়ি যদি কোনো রকম প্রবলেম হয় সেটা কিন্তু আপনি ডিসপ্লেতে এখানে অনেকগুলো সিম্বল থাকে, সেই সিম্বল থেকে আপনি কিন্তু এখানে শর্ট আউট করতে পারবেন। যদি মোটর খারাপ হয় এম বলে একটা রাউন্ড সার্কেল থাকবে, কিংবা ব্রেকে যদি প্রবলেম হয় ব্রেকের একটা সিম্বল থাকবে। যে কোনো প্রবলেম যদি হয় সেই প্রবলেমটা রেড কালারের এই ডিসপ্লেতে আপনার সিম্বলটা শো করবে, আর সেটা ফাইন্ড আউট করতেও সুবিধা হয়ে যায়। তো এটা রইল আমাদের ইয়াকুজার যে চেরি মডেল, সেই চেরি মডেল কিভাবে অপারেট করবেন সেটার একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখানো হলো। আমাদের চ্যানেলের মধ্যে নতুন নতুন ভিডিও আপলোড হতে থাকে। আপনারা যারা নতুন আমাদের চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের সমস্ত রেট এবং নতুন নতুন মডেলের ভিডিও আপলোড করতে থাকি, সেগুলো দেখতে পারবেন। এবং আরও যেগুলো সুবিধা দেওয়ার সেগুলো চেষ্টা করব যে কাস্টমার যাতে ওয়েলফেয়ারগুলো পায়। আচ্ছা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।